শোনো, আমি পারিনি যেমন তোমরাও কিন্তু এখনো পারোনি, ঠিক আছে? পাওয়া গেছে গো, পাওয়া গেছে। তাড়াতাড়ি এসো রাজকুমারী। ওই তো মৌমাছির চাক। এই বিড়ালটাকে সরাতে হবে, তাহলেই চাকটা নেওয়া যাবে। বেড়াল কাকে বলছো হে? জানো আমি কে? আমি মার্জার রাজ্যের রাজকুমার, হবু যুবরাজ ম্যাও। সম্মান দিয়ে কথা বলো, তুচ্ছ মানুষ সব। বাবা, এই বিড়ালও এমন কথা বলে? তাও আবার এত ব্যক্তিত্ব নিয়ে, আর আমাদেরকে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করছে। আর এই সব কিছু হয়েছে আপনার জন্যে, আপনাদের বন্ধু তত্তরি। যদি মৌচাক না ভাঙতো তাহলে না আমাদের এখানে আসতে হতো, আর না এই বেড়ালের কথা শুনতে হতো। আবার বলে বেড়াল? এই, যাও তো যাও, আমার বিশ্রাম নেবার সময় বিরক্ত করো না। শোনো না মার্জার কুমার, বলছি আমাদের না ওই মৌচাকটা খুব দরকার। ওই যে মৌমাছিরা আছে না, ওদের না ঘরটা ভেঙে গেছে, আবার নতুন করে ঘর বানিয়ে দিতে হবে। তুমি যদি একটু সরেছো তাহলে আমরা চাকটা নিতে পারি আর কি। খুব মজা না? আবদারখানা ভালো। এসে চাইলে আর আমি নাকি দিয়ে দেব। আমি এই মৌচাকের ওপর শুয়ে আরাম করি, কাউকে দেব না। ভাগো তো, ভাগো বলছি। আজ বড় আনন্দের দিন, শান্তির দিন। ওই দৈব কন্যা নদীতে ডুবে মারা গেছে, আর খুন খুনে চির ঘুমের দেশে চলে গেছে। এবার শুধু এই রাজকন্যাকে পেয়ে ওই বাসুলি চণ্ডীর গুহা থেকে অমৃত জলটা আনতে হবে, ব্যাস, তাহলেই খেলা শেষ। খোকস রানীর জয় হোক। বলো লতা, কি খবর এনেছ? এই দেখুন, এটা রাজকুমারী রূপমতির হাতের বালা। হোতকা বিড়াল কোথাকার। মৌচাক যেন ওর বাপের সম্পত্তি। দেবে না তোর ঘাট দেবে। মানুষ কথা বলছে কিনা ইঁদুরের গলায়। ভালোই তো ঝামেলাখানা বাঁধিয়েছো। ইচ্ছে করছে এক্ষুনি এক আঁচড়ে দুটোর পেট ফাঁসিয়ে দিয়ে হাফুস ফুস করে খেয়ে নেই। আরে কি করছো কি তোমরা? কি করছিস কি? শান্ত হও, শান্ত হও, শান্ত হও তোমরা। আরে চোখের সামনে খাবার দেখে কে শান্ত হয়ে থাকে? ওই দুটো ইঁদুরকে এক্ষুনি খেয়ে উদর পূর্তি করবো। এই
বেড়াল, খুব তো বড় বড় কথা বলছো। আমার তীর কিন্তু তোমায় এপর ওপর করে দেবে। হ্যাঁ, ব্যাধেদের কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না। চুপচাপ মৌচাকটা ছেড়ে দাও। আরে 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 কি করছো কি তোমরা? কি করছো? কি ধনুকটা নামাও, নামাও বলছি। আর এই যে তুমি সব সময় নিজেকে ব্যাধের ছেলে বলে বড়াই করতে হবে না। ক্ষমতা দেখিয়ে সব সময় কার্যোদ্ধার হয় না। দেখাচ্ছি মজা, বিড়াল থেকে তোকে পিঁপড়ে বানিয়ে দেবো, দাঁড়া। আমি তো বুঝেছি, কিন্তু আপনি বুঝছেন না। এই যা, এ কি? আমার তীর ধনুক কোথায় গেল? এটা নিশ্চয় তত্তরির কাণ্ড। তত্তরি কই? আস্তে। এই যে বেড়াল, মৌচাকটা ছেড়ে দাও। আমাদের সাথীদের ঠিক করতে হবে, ওদের মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে। তার আগে মৌমাছিদের মৌচাক ফেরত দিতে হবে। তোমার তীর যদি আমার লেজের ডগাও স্পর্শ করত, দেখতে তোমার দুই সাথীর কি অবস্থা করতাম। এই নিংটি ইঁদুর দুটোকে তোমরা জীবনেও সুস্থ করতে পারবে না। এর ওষুধ একমাত্র আমার জানা, বুঝেছো? আমাদের বলো কি ওষুধ? আমি শুধুমাত্র তোমাদের ওষুধের কথা কেন বলবো? হ্যাঁ, এই যে ভণ্ড বেড়াল, খুব তো বড় বড় কথা বলছো। এমন হাবভাব করছো যেন জঙ্গলের রাজা। তোকে বেটা ছুঁড়ে না ফেলে দেওয়া অব্দি আমারও শান্তি হচ্ছে না। আরে এই 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 কি করছো কি তুমি? কি চাও বলো তো? তুমি কি চাও? একটা সুস্থ সমাধান, বিপদ থেকে বাঁচার উপায়, নাকি আরো বড় বিপদে ঝাঁপ দিতে? কোনটা? আপনি বিপদ থেকে বাঁচাবেন, বিপদ থেকে বাঁচানোর উপায় খুঁজছেন। খুঁজুন 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 খুঁজুন, আমিও দেখি কি করেন। খুঁজুন না না খুঁজুন। দেখো মার্জার কুমার, আমরা সত্যি বড় বিপদে পড়েছি গো। তুমি আমাদের একটু সাহায্য করো না ভাই, আমাদের ওটা ফিরিয়ে দাও না। মানুষের সাথে ভাই বোন পাতাই না আমি। তুমি ভালো করে কথা বলছো তাই শুনছি। তোমার সাথী ওই ছেলেটাকেও বুঝিয়ে দাও আমাকে যেন সম্মান দিয়ে কথা বলে। তোমাদের সমস্যার সত্যিই সমাধান চাইলে এখানে হবে না, আমার সাথে যেতে হবে।